আমি মানুষের স্বাস্থ্য নিয়ে কথা বলে থাকি, শরীর চর্চা নিয়ে কথা বলে থাকি, রোগ নিয়ে কথা বলে থাকি। তো আমাদের বাংলাদেশে ডাক্তার আর রোগীর মধ্যে একটা সম্পর্ক আছে। তবে হ্যাঁ, সম্পর্ক কথাটা আমি একটু পরে বলছি। তার আগে ছোট্ট একটা গল্প বলবো। গল্পটা হচ্ছে, মাদ্রাসার হুজুর ছাত্রদেরকে বিভিন্ন সুরে কথা বলানো শেখায়। কারণ তারা ভবিষ্যতে বড় মাওলানা হবে, ওয়াজ করবে, এই ধরনের আর কি। কোরআন শরীফ সুর করে পড়া শেখায়, বিভিন্ন হাদিস শেখায়। তো একদিন পুকুরে এক বাচ্চা পড়ে মারা গেছে। তো হুজুর তার ছাত্রকে বলছে যে তার বাবাকে খবর দিয়ে এসো, বাচ্চা মারা গেছে। সে বাচ্চা ওই মরে যাওয়া বাচ্চার বাবার কাছে যায় সুর করে কথা বলছে, ও বাড়িওয়ালা, আসলে ওয়াজের সুরে। কারণটা হচ্ছে, হুজুরে যেটা শিখায় বাচ্চারা সেটাই শিখে। তো বর্তমানে ডাক্তার আর রোগীর মধ্যে সম্পর্ক কিছুটা ওই রকমই। আপনার মাথা ব্যথা এক্স রে করতে হবে, পেট ব্যথা এক্স রে করতে হবে, পায়ে ব্যথা এক্স রে করতে হবে। আসলে ব্যথার সাথে এক্স রের কি সম্পর্ক আমি জানি না। ডাক্তাররা এই টেস্ট সেই টেস্ট বিভিন্ন রকমের টেস্ট দেয়, আর আমরা ডাক্তারদেরকে পীর অথবা বড় মাওলানা, হুজুর আর মুরিদ যে সম্পর্ক, পীর মুরিদের যে সম্পর্ক, ঠিক ওই রকম। ডাক্তারে বলেছে এটা করতে হবে, এবং বিভিন্ন টেস্ট, এই টেস্ট সেই টেস্ট। তো বর্তমান ডাক্তারদের অবস্থা আর রোগীর অবস্থা এই পর্যায়ে এসে দাঁড়াইছে। অর্থাৎ পীর মুরিদের সম্পর্ক, ডাক্তার আর রোগীর সম্পর্ক আসলে সেবামূলক কোনো সম্পর্ক না। রোগীর অর্থনৈতিক অবস্থা, শারীরিক অবস্থা, এটার সাথে কোনো সম্পর্ক নেই। সম্পর্ক হচ্ছে টেস্ট। টেস্ট দিতে হবে, ওষুধ লিখতে হবে, নির্দিষ্ট কোম্পানির ওষুধ লিখতে হবে। এই হচ্ছে বাংলাদেশের অবস্থা। আসসালামু আলাইকুম, আমি আব্দুল হাকিম বলছি ঢাকা থেকে।